স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বারাসাত মেডিকেল কলেজের সহায়তায় বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন ফর বয়েজে এক সুন্দর থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প উপস্থাপিত হলো। তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবরের। কিন্তু যাদের থ্যালাসেমিয়া হয় তাদের 90 থেকে 110 দিনের মধ্যে হিমোগ্লোবিনটা তৈরি হয় না, সেই জন্য তাদেরকে বাইরে থেকে রক্ত দিতে হয়। বললাম এই থ্যালাসেমিয়াটা আমার ভিতরে আছে কিনা সেটা আমাদেরকে বোঝার জন্য টেস্ট করতে হয়। এই থ্যালাসেমিয়ার যে লক্ষণগুলো আছে সেগুলো আগ্নেয়গিরি ঠিক একই রকমভাবে এই বীজাণুটা ভিতরে থাকে, কিন্তু কখন প্রকাশ পাবে এটা অনেক সময় বোঝা যায় না। সেটা বোঝার একমাত্র পথ হলো থ্যালাসেমিয়া টেস্ট করা। এই থ্যালাসেমিয়া রোগ অন্য কোনোভাবে ছড়ায় না, একমাত্র বংশে যদি কারো থাকে তবে। যেহেতু এটা জিন ঘটিত রোগ, জিন ঘটিত রক্তবাহিত রোগ, বোঝা যাচ্ছে। থ্যালাসেমিয়া সম্পর্কে মেডিকেল সায়েন্সে একটা ডাক্তার মুখ দেখা যাচ্ছে, হয়ে গেল। হয়ে গেল তো, ব্যাস ঝামেলা কিন্তু। এক সেকেন্ডের ব্যাপার। হ্যালো, একটু আপনি আগে হ্যালো স্যার, আজকে দ্বিতীয়বারের জন্য আপনার স্কুলে থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প হলো, কতজন হলো শেষ পর্যন্ত? হ্যাঁ, আজকে আমাদের বিদ্যালয়ে দ্বিতীয়বারের যে থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প হলো, এর আগেরটা হয়েছিল 11ই ফেব্রুয়ারি এবং সেটা ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে। ফলে মূলত আমরা উচ্চ মাধ্যমিক যারা 2025 সালের পরীক্ষার্থী তাদেরকে পাইনি, বাকি একাদশ শ্রেণীর ছাত্র তাদেরকে পেয়েছিলাম, যারা এখন বর্তমানে বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পাঠরত। তা আজকে যে ক্যাম্প হলো, নতুন যে 11 আসলো তাদেরকে মূলত তাদের থ্যালাসেমিয়া টেস্ট হলো। তা সেখানে 106 জন থ্যালাসেমিয়ার পরীক্ষাটা করেছে। তার মানে বুঝতে পারছি মানে আমরা কত আপনাদের মানে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের এই যে আন্তরিক প্রচেষ্টা এবং বারাসাত মেডিকেল কলেজের তাদের সহযোগিতায় এবং আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আপামর সকল কর্মীর সহযোগিতায়, ছাত্র শিক্ষক অভিভাবক এবং ম্যানেজিং কমিটি প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টায় কিন্তু আমরা মানে একদম একাদশ দ্বাদশ শ্রেণীর শুরুতেই
মানে একাদশ শ্রেণী নবাগত একাদশ শ্রেণী শুরুতেই কিন্তু আমরা এই থ্যালাসেমিয়া টেস্টটা করলাম। শুধু এই থ্যালাসেমিয়ার টেস্টটা আমরা করিনি, তার আগে কিন্তু আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, যেখানে বারাসাত মেডিকেল কলেজেরই ডক্টর অভিজিৎ গুহ মহাশয় এসে একদম গার্ডিয়ানদের সচেতনতা তাদের যেন গড়ে ওঠে সেই রকম একটা মানে উৎসাহমূলক একটা বক্তৃতা দান করেছিলেন, এবং তারই ফলশ্রুতি হিসেবে আমরা আজকে এই থ্যালাসেমিয়া ক্যাম্প এত সুন্দর সুচারুভাবে সাফল্যমণ্ডিতভাবে এইটা আমরা সম্পন্ন করলাম। খুবই ধন্যবাদ স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টকে, তারা আমাদের আহ্বানে বারে বারে চেষ্টা করছে। আসলে এইটা আমরা বুঝতে পারছি যে সমাজ তো সমাজের মতো এগিয়ে যাবে ঠিকই, কিন্তু সমাজের যে ভালো মন্দ সেগুলো আমরা কিছু কিছু সংস্থা, মানুষ যারা এখনও সমাজ সচেতন, তারা কিন্তু তাদের মনে কিন্তু সেই চেতনাটা আছে বলেই কিন্তু তারা এই একটা মহতি কাজে কিন্তু বারে বারে এগিয়ে আসছে। সব তারা এই যে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট বলুন বা বারাসাত মেডিকেল কলেজে যারা রয়েছেন এই থ্যালাসেমিয়া ইউনিটের সঙ্গে যুক্ত, প্রত্যেকে আমরা চাইছি যাতে সমাজ থেকে থ্যালাসেমিয়াটা দূর হয় অদূর ভবিষ্যতে। ঠিক আছে, তাই এইরকম একটা ছোট ছোট জায়গা থেকেই তো কাজটা শুরু করতে হয়। করতে করতে নিশ্চয়ই আমরা আগামী দিনে, যেমন একটা সময় ম্যালেরিয়া দূর হয়েছে, ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কারের পর পোলিও দূর হয়ে গেছে, ভারতবর্ষ পোলিও মুক্ত, সেরকমই আমরা যেন থ্যালাসেমিয়াটা মুক্ত একটা ভারতবর্ষ পাই। কারণ যে বাড়িতে থ্যালাসেমিয়া হয় একমাত্র সেই যে রুগী এবং তার একদম নিকটজন বাবা মা আত্মীয় পরিজন, তারাই জানে যে থ্যালাসেমিয়া কী ভয়ঙ্কর একটা রোগ, এর কোনো মানে এর পরিণাম আলটিমেটলি মৃত্যু। সুতরাং এটাকে প্রিভেন্ট করাই, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সুতরাং প্রিভেন্ট করাই কিন্তু একমাত্র উপায় যাতে এই রোগটা আমাদের সমাজ জীবনে অভিশাপ হিসেবে না আসে। একটু যদি অন্যান্য স্কুলের হেড স্যার, ম্যানেজিং কমিটিকে একটু যদি হ্যাঁ, অবশ্যই আমি নিশ্চয়ই আমি চেষ্টা করব, আমি এই মানে আন্তরিকভাবে চেষ্টা করব এবং আমার সহকর্মী সকলকে নিয়ে চেষ্টা করব যাতে আশেপাশের সমস্ত স্কুল, শুধু বেলঘড়িয়া নয়, বেলঘড়িয়া ছাড়িয়ে আমাদের ব্যারাকপুর সাব ডিভিশনের অন্যান্য স্কুলও যেন এই মানে আহ্বানে সাড়া দেয়। মূলত দরকার হচ্ছে একটা বিদ্যালয়ের উদ্যোগ, আর দরকার হচ্ছে অভিভাবকদের সচেতনতা। এই অভিভাবকদের সচেতন আমরা করতে পারলেই তারা কিন্তু এই আহ্বানে সাড়া দেবে। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি নিশ্চয়ই চেষ্টা করছি, আন্তরিকভাবে আমি বলবো, আমি যাতে এই থ্যালাসেমিয়া রোগ দূরীকরণ যে আন্দোলন, এতে আমি আন্তরিকভাবে নিজে সামিল হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব যাতে অন্যান্য স্কুলও আমাদের স্কুলের মতো এই থ্যালাসেমিয়া রোগ দূরীকরণ বা নির্ণায়ক শিবিরে অংশগ্রহণ করে। ধন্যবাদ।